বন্ধুরা নমস্কার। বিষয় সাধু চেনো ঠাকুরকে ধরে। বন্ধুরা, ঠাকুর মানে আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা যদি তাকে ঠিক মতো বুঝতে পারি না একটুও, তাহলে কিন্তু আমাদের ভুল হবে না সাধু চিনতে। তার কতগুলো কথা তার আগে একটু স্মরণ করে নিই। তিনি এরকম বলেছেন, খুব সতর্ক করে দিয়ে, মিথ্যে ভেক ভালো নয়। তারপরে তিনি বলেছিলেন যে ধ্যান করবে মনে বনে কোণে। তার পরে তিনি বলেছেন গান ধ্যান করবে ডান হাতে, বা হাতও টের পাবে না। তারপর তিনি ভক্তদের উদ্দেশ্যে এরকম বলেছিলেন, ভক্ত হবি বোকা হবি না। বন্ধুরা, রামকৃষ্ণ মিশনে, আমি যদি রামকৃষ্ণ মিশনের যদি প্রসঙ্গ টানি, যদি উদাহরণ হিসেবে তুলে ধরি, যে তারা তো ঠাকুরেরই ভাবাশ্রিত, তাদের মধ্যে কিন্তু এই গুণগুলি দেখেছি। তারা কখনো প্রচারের আলোয় আসেন না। আর একটি কথা তারা খুব মেনে চলেন ঠাকুরের, কি তার আদেশ ছাড়া লোক শিক্ষা হয় না। লোক শিক্ষা দিতে যেও না। বন্ধুরা, মিশনে কিছুকাল পড়াশোনার খাতিরে একটু হলেও দেখেছি যে তারা কিভাবে ঠাকুরের এই পরামর্শগুলোকে তারা মেনে চলেন। কত গুণী, উচ্চ শিক্ষিত, কত বড় বড় বংশের সমস্ত, কেউ তাদের জানতে পারে না, বুঝতে পারে না। সংসার ছেড়ে, পরিবার ছেড়ে, মা বাবাকে ছেড়ে চলে এসছেন। তারপর তো কঠিন কিচ্ছু সাধন, ব্রহ্মচর্য, সন্ন্যাস, কি কঠিন সাধনা করতে হয় এদের। আর ওই ঠাকুরের আদর্শ মেনে এরা যে কি গুণীমানী ব্যক্তি, কিন্তু কখনো প্রচারের আলোয় আসেন না। সঙ্গোপনে মানুষের সেবাটি করেন, কেউ যাতে টের না পায়, কেউ যেন টের না পায়। কি কঠিন সাধনা করেন জীবনে, মানব কল্যাণে যে কত মহৎ কাজকর্ম করে যান, সাধারণ মানুষ আমরা টের পাই না। প্রচারের আলোকে নৈব চা, মানুষের সেবার জন্য তারা সংসার ছেড়ে চলে এসছেন, মা বাবাকে ছেড়ে চলে এসছেন। শিব জ্ঞানে জীব সেবাই তাদের ধর্ম। না কোনো প্রচার, না কোনো লোকমান্যতা, না নাম যশ অর্থের জন্য। একটি মাত্র আদর্শ, মানব কল্যাণ, মানব সেবা। নীরবে নিভৃতে কি যে অসাধ্য সাধন করে চলেছেন। অথচ এরা যদি সন্ন্যাস না নিয়ে যদি আমাদের মতো গৃহস্থ জীবনে ঢুকতেন, কত বড় বড় চাকরি এরা করতে পারতেন, কত অর্থ, নাম, যশ এরা জীবনে অর্জন করতে পারতেন। কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানব হিতে, মানব কল্যাণে ঠাকুরকে, মাকে, শ্রী মাকে, স্বামীজিকে আদর্শ করে তারা নিভৃতে নীরবে মানুষের সেবা করে চলেছেন। এমনই, এ তো কলিযুগ। এখন দেখি ভুইফোরের মতো সাধুর উৎপত্তি হয়, ভুইফোরের মতো। আর ওই একবার ভেগ ধারণ করলে কজন আর তাকে জিজ্ঞাসা করে আপনার পূর্বাশ্রম কি, কার কাছে দীক্ষা নিয়েছেন,
বংশ পরিচয়, আপনার শিক্ষা দীক্ষা কি কেউ কি জানতে চায়? এই সাধারণ মানুষ ভেগ দেখেই ব্যাস গলে যায়। কিছু ভুইফোর ভেগদারিকে তো দেখি, আরে বাপ রে বাপ, ফটো সেশন কি! আর এখন সেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন ঢঙে ছবি পোস্ট করে চলেছেন, নানা রকম আঙ্গিকে। এই মডেলরা যেমন দেয় ওই রকম। গাড়িতে করে যাচ্ছে, ওই পেছনে ক্যামেরা নিয়ে কিভাবে নামছে, গাড়িতে কোথায় বসলেন, এসকেলেটর থেকে কিভাবে নামছেন উঠছেন, ট্রেনে কিভাবে তিনি উঠছেন বসছেন, প্লেনে কিভাবে উঠছেন বসছেন, সব ছবি ক্যামেরা নিয়ে নিয়ে পেছন পেছন। সম্পূর্ণ ঠাকুরের আদর্শে আঘাত এনে আর নিজের জিনিস নিজেই পোস্ট করে চলেছেন। এত প্রচার উন্মুখ। ঠাকুরের কথা কে শোনে? ঠাকুর যে বলেছেন তার আদেশ না হলে কখনো লোক শিক্ষা দেওয়া যায় না। এরা নিজেরাই নিজে স্বঘোষিত লোক শিক্ষক হয়ে গেছেন। এতে কি হচ্ছে যে প্রকৃত যারা সাধু না, যারা জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মানব কল্যাণে যারা নিজেদের নিয়োজিত করেছেন নীরব নিভৃতে, তাদের যে কি সাংঘাতিক মনোকষ্ট হয়। তাদের হয় না, আমরা মনোকষ্টে ভুগি। সাধুর যে আসল কি রূপ, আর এই কি রূপ দেখছি হালে। বড় কষ্ট হয় যারা জীবনে চরম কিচ্ছু সাধন করে যারা সিদ্ধ হন, সাধু হন, এরা তাদের কথা একবারও ভাবে না, নিজেদের ওই আসনে তুলতে চেষ্টা করে। কথা প্রসঙ্গে আমি একটু কথা বলি। আমি এক মাতাজির প্রাইভেট আশ্রম, রামকৃষ্ণ মিশন থেকেই দীক্ষিতা। তা আমি ওনার যে সেবা কর্ম, ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা, তাদের অন্ন সংস্থান করা, তাদের হাতের কাজ শেখানো, স্কুলে পাঠানো, কি চরম কষ্ট করে তিনি এই কাজটি করে চলেছেন, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আর নীরবে, এই নীরবে করেন বলে আমাকে না এইটি খুব আকৃষ্ট করেছিল। তা আমি যখন প্রতিবেদনটি পাঠালাম এই সেবা কাজটা তুলে ধরবার জন্য, তখন ওখান থেকে বললেন, আমি ওই আশ্রমের সম্পাদিকার নামটি দিয়েছিলেন, তো আমি বলেছি, তিনি বললেন যে একটা ছবি দিলে ভালো হয় মাতাজির। তো আমি মাতাজিকে অনুরোধ করেছিলাম তিনি যদি একটু ক্যামেরার সামনে দাঁড়ান, একটা ছবি নেব। তিনি কিছুতেই রাজি হলেন না। তা ছবি দিতে পারিনি, আমি রাজি হননি। এই হলো ঠাকুরের আদর্শ মেনে চলা। তিনি ছবি দেওয়ার জন্য, পোস্ট করবার জন্য আর প্রচারের আলোয় আসার জন্য এইসব এই সংসার ছেড়ে এই পথে আসেননি। তিনি এসছেন মানব কল্যাণে, মানব সেবার জন্য। ঠাকুরের আদেশের এক চুল এদিক ওদিক হবার নয়। বন্ধুরা, আর আমরা কিছু অন্ধভক্ত আছি না? না তো বাজিয়ে দেখি এদের। ঠাকুর বলেছেন না যে সাধুকে দিনে বাজাবি, রাতে বাজাবি, তবে ধরবি, বিশ্বাস করবি। কোথায় বাজাই আমরা? ভেগ দেখেই আমরা কুপকাত হয়ে যাই, পেছন 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 চলতে থাকি। আমাদের এরম সাধু ধরতেও বেশি সময় লাগে না, ছাড়তেও বেশি সময় লাগে না। এটা ঠিক নয়। কাকে জীবনে সাধু হিসেবে, গুরু হিসেবে ধরতে চলেছি, মানতে চলেছি, সেটা ঠাকুরের এই কথাটি শুনে চলতে হয় আমাদের।
দিনে বাজাবি, রাতে বাজাবি, তার সমস্ত কিছু খোঁজ খবর নিবি, তারপর তাকে মানবি। অমনি প্রচার করে করে একেবারে জয়রাঙ্গা বাজাচ্ছে, স্বঘোষিত সাধু হয়ে গেল, আর অমনি পেছন 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 দৌড়ালাম। ঠাকুরের ওই কথাই বলতে হয়, ভক্ত হবি, বোকা নয়। নমস্কার বন্ধুরা।